মন্ত্রী সাহেব দুটো নির্দেশনা আপনাদের দিয়েছেন। আপনাদের কি দুটো নির্দেশনার কথা মনে আছে? হ্যাঁ, তো এই কাজটি কি আপনারা করবেন? মন্ত্রী সাহেবকে হাত তুলে আপনারা প্রতিশ্রুতি দেন যে আপনারা এই কাজটি করবেন। আমরা পৃথিবীতে আসছি, আমাদের দায়িত্ব কিভাবে পালন করলাম, এই সমস্ত কিছু, আমার জ্ঞান বুদ্ধি কিভাবে কাজে লাগালাম, আমার শক্তি সামর্থ্য অর্থ কিভাবে কাজে লাগালাম, এই সমস্ত কিছুর জবাব দিয়ে আমাদের সৃষ্টিকর্তার কাছে করতে হবে। এবং সেই সৃষ্টিকর্তাকে মনে করে যারা ভাবেন যে হ্যাঁ আমাকে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, তাদের মধ্যে একজন আমাদের সড়কের আমাদের সচিব সাহেব জনাব আমিনুল্লাহ নুরি, যিনি আমাকে তার প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে আমাকে ডাকেন এবং আমাদেরকে সহযোগিতা করেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের সম্পর্কে আসলে আমি আর কি বলবো, কারণ আপনারা যেভাবে এদেশের মানুষের জন্য কোথাও গেলেই বলে বাংলাদেশের নানান রকমের খারাপ দিকগুলো উঠে আসে, কিন্তু আজকে আমার বিশেষ অতিথি আমাদের সড়কের সচিবের সামনে আমি বলতে চাই যে বাংলাদেশে সব কিছুই শুধু নেগেটিভ না, পজিটিভ যে দিকটি আছে সেটি এই সংগঠনের এবং এই সংগঠনের সঙ্গে যুক্ত যে মানুষগুলো সেটি আর কোথাও আছে কিনা জানি না। এই সংগঠনের মানুষগুলো তারা তাদের নিজেদের অর্থে, নিজেদের শ্রমে, নিজেদের পরিশ্রমে এই সংগঠনগুলো চালায় এবং কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদন নেয়, অর্থের বিনিময়ে অনুমোদন নেয়। এইরকম আর সংগঠন বাংলাদেশে আছে কিনা জানি না। তো এই আশার আলো, বাংলাদেশের এই মানুষগুলো আশার আলো জাগাতে পারে আমি মনে করি যে বাংলাদেশ শুধু যেখানেই যায় সেখানে শুধু নিজেরটা ভাবে, নিজের কথাই ভাবে এবং নিজের জন্যই যা কিছু করে, কিন্তু এই জায়গায় মানে সবচেয়ে বড় ব্যতিক্রম যেটি সেটি হলো যে এরা দিতে জানে, এরা নেওয়ার কথা ভাবে না, এরা দেওয়ার কথাই ভাবে। তো আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত সকল সড়ক যোদ্ধাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এবং সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় যেটা আমি আপনাদের বলি যে আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না, আপনাদের ঋণ আমার সৃষ্টিকর্তার কাছে আমি সমর্পণ করেছি, তিনি আপনাদেরকে এর প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। সৃষ্টিকর্তা গ্রহণ করবেন আমাদের। আজকে সকালে যখন বৃষ্টি হচ্ছিল, 8টার দিকে খুব তুমুল বৃষ্টি হচ্ছিল, আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু আমি আল্লাহর কাছে হাত তুললাম। 2 বছর পর এই মানুষগুলো আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, আমাদের কাজটা কি সুন্দরভাবে হবে না? এবং দেখলাম যে 9:45টার দিকে বৃষ্টি কমে যাওয়া। সৃষ্টিকর্তা আপনাকে আবারও ধন্যবাদ যে আমাদের কাজ কখনোই প্রাকৃতিক কোনো কারণের জন্য কখনো আমাদের কাজ থেমে থাকেনি। এবার এইরকম বৃষ্টির পরেও আজকে কিন্তু সুন্দর একটা আবহাওয়ার মধ্যে কিন্তু আমাদের কাজটা আমরা সম্পাদন করতে পারছি। আপনাকে আবারও স্মরণ করছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আজকে আমার সোনারই পালা, আর একটা অনুষ্ঠান করতে গেলে নানান দিক আমাকে লক্ষ্য করতে হয়, যার জন্য গুছিয়ে কথা বলাও মানে সম্ভবপর হয়ে ওঠে না। তারপরেও আমি বলবো, আমি মন্ত্রী সাহেব দুটো নির্দেশনা আপনাদের দিয়েছেন। আপনাদের কি দুটো নির্দেশনার কথা মনে আছে? হ্যাঁ, তো এই কাজটি কি আপনারা করবেন? মন্ত্রী সাহেবকে হাত তুলে আপনারা প্রতিশ্রুতি দেন যে আপনারা এই কাজটি করবেন। সবাই আপনারও আমাদের সচিব সাহেবকে, সচিব সাহেব দেখুন আপনার কথা তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, সেই কাজটি তারা করবে। আমি ওই গত বছর জাতিসংঘ একটা স্লোগান দিয়েছিল, সেইটি আমাদের সকলকে আসলে ভাবতে আমি বলবো। সেই স্লোগানটি ছিল এরকম, রিথিঙ্ক, পুনরায় চিন্তা করো। মানে আমরা যে কাজগুলো করছি
যেভাবে করছি সেটা কি ফলপ্রসূ হচ্ছে কিনা, এই যে দীর্ঘ সময় ধরে আমরা কাজগুলো করছি, সড়ক দুর্ঘটনা রোধ হচ্ছে কিনা, সড়কে শৃঙ্খলা আসছে কিনা, তো সেইটির জন্য চিন্তা করতে বলা হয়েছে। তা আমি আপনাদের কাছে আজকে আবারও বলবো, আপনারা যেভাবে কাজগুলো করছেন আপনার এলাকায় সেই সুফল কি আসছে কিনা আপনারা এটা অবশ্যই ভাববেন। যদি সেইভাবে সফলতা যদি না আসে তাহলে আবার ভাববেন যে আপনার কাজটাকে কি পদ্ধতিতে কিভাবে করলে পরে আপনার এই কাজের সফলতা বেশি হবে। আপনারা এই জিনিসটাকে চিন্তা করবেন। এইটাই হলো আজকে আমার মেসেজ, যে আপনারা যে পদ্ধতিতে কাজ করছেন সেই কাজের কি সফলতা আসছে কিনা এটা চিন্তা করবেন। যদি না আসে থাকে তাহলে কিভাবে করলে পরে সফলতা আসবে সেইটা চিন্তা করবেন।